পাহাড়ের বুক চিরে সূর্য যখন ধীরে ধীরে উঠে আসে, চারপাশ তখনও নীরব, কিন্তু সেই নীরবতার মাঝেই যেন লুকিয়ে আছে অজানা কোনো বিপদের আভাস। এক নিঃশব্দ মানুষ, আতঙ্কিত দৃষ্টি, দূরে অস্ত্রধারীদের উপস্থিতি, সব মিলিয়ে শুরু হয় বেঁচে থাকার এক শ্বাসরুদ্ধকর লড়াই। ঠিক এমনই রহস্যময় পরিবেশে প্রকাশ পেল ঈদ উল ফিতরের প্রতীক্ষিত সিনেমা দমের ফার্স্ট লুক। ৮ মার্চ বেলা ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় ৫৪ সেকেন্ডের এই ফার্স্ট লুক। অল্প সময়ের মধ্যে এটি দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনা। সেখানে দেখা যায় আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরির ভিন্নধর্মী উপস্থিতি। দৃশ্যগুলোর সঙ্গে টান টান ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো টিজারকে আরও রহস্যময় করে তুলেছে। টিজারের বেশিরভাগ সময় জুড়েই ক্লান্ত, রুগ্ন এবং উদ্বিগ্ন লুকে দেখা গেছে আফরান নিশোকে, যেন তিনি কোনো অজানা বিপদ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে পূজা চেরির চোখে ধরা পড়েছে অনিশ্চয়তা ও ভয়। চঞ্চল চৌধুরীর মুখেও দেখা গেছে বিস্ময় আর আতঙ্কের ছাপ। প্রতিটি দৃশ্য যেন নতুন করে প্রশ্ন তোলে, কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ। পুরো টিজারে একটি মাত্র সংলাপ, সেটিও একেবারে শেষে। আফরান নিশোর কণ্ঠে শোনা যায়, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। ছোট এই সংলাপই যেন দর্শকদের মনে আরও রহস্য আর উত্তেজনা তৈরি করেছে। সিনেমার নির্মাণে রেদওয়ান রনি বলেন, দম এখন আর শুধু আমাদের সিনেমা নয়, এটা সবার। ফার্স্ট লুকটি শুধু একটি ঝলক। আমরা এখন কিছু লোকেশনে শুটিং করছি, যা বাংলাদেশের সিনেমায় খুব একটা দেখা যায়নি। এই সিনেমায় শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার ভাষায় এটা একটি সার্ভাইভাল ও ইমোশনাল গল্প। এমন সিনেমা বানাতে সত্যিই দম লাগে, আর পুরো টিম সেটাই দেখিয়েছে। অন্যদিকে পূজা চেরির চরিত্রের নাম রানী। তিনি জানান চরিত্রটি বেশ দৃঢ় ও বহুমাত্রিক। টিজারে তার একটি অংশই দেখা গেছে, বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। SVF আলফা আই এবং চরকির প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদ উল ফিতরে। আনটিল দ্য লাস্ট ব্রেথ ট্যাগলাইনে তৈরি এই চলচ্চিত্র সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে জানিয়েছেন প্রযোজকেরা। মাত্র ৫৪ সেকেন্ডের এই ফার্স্ট লুকই যখন এত প্রশ্ন আর উত্তেজনা তৈরি করেছে, তখন পুরো সিনেমায় কি অপেক্ষা করছে দর্শকদের জন্য। ঈদে বড় পর্দায় সেই উত্তর খুঁজতেই এখন দিন গুনছেন সবাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকার সেই গল্প দেখতে।